রাজনীতির ময়দানে যারা চরম শত্রু, বিপদের দিনে ঠিক তারাই পরম বন্ধু। মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে যা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, তা মূলত সবার হৃদয়কে ছুঁয়ে গেছে। হ্যাঁ দর্শক, দেশের রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় এবং টক অব দ্য টাউন হলো এই বিশেষ খবরটি। মাত্র কয়েকদিন আগেই যাদের মধ্যে চরম বাকযুদ্ধ, আইনি লড়াই এবং রীতিমতো রাজনৈতিক হুঙ্কার দেখা গেছে, আজ সেই চিরপ্রতিদ্বন্দ্বী নেতার অসুস্থতায় সব বিভেদ ভুলে পরম করুণাময়ের কাছে সুস্থতার কামনা করেছেন নাসিরউদ্দিন। দেশের রাজনীতিতে যখন কাদা ছোড়াছুরি আর ব্যক্তিগত আক্রোশ একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, ঠিক সেই সময়ে এমন একটি খবর পুরো রাজনৈতিক সমীকরণকে এক মুহূর্তের মধ্যে হলেও আবেগে ভাসিয়ে দিয়েছে। মূল আলোচনায় যাওয়ার আগে ঘটনার সূত্রপাত কিভাবে হলো তা একটু জেনে নেওয়া দরকার। গত বুধবার পবিত্র রমজান মাসের ইফতারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম বর্ষীয়ান সদস্য মির্জা আব্বাস হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। বয়সের ভার এবং রাজনৈতিক ব্যস্ততার কারণে তার শরীর হয়তো চরম ক্লান্তিতে ভুগছিল। ইফতারের মতো একটি পবিত্র মুহূর্তে এমন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার খবরে তার পরিবার এবং দলীয় নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, জ্ঞান হারানোর পর প্রাথমিক সেবা দেওয়ার হলেও শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হচ্ছিল না। বাধ্য হয়েই গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে মির্জা আব্বাসের স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতা কামনা করে অত্যন্ত আবেগঘন ভাষায় দোয়া চেয়েছেন। একজন প্রবীণ রাজনৈতিকের এমন আকস্মিক অসুস্থতা পুরো রাজনৈতিক অঙ্গনেই একটি চিন্তার ভাঁজ ফেলে দেয়। আর ঠিক এই খবরের পরেই বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে আক্ষরিক অর্থেই চমকে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি অত্যন্ত আন্তরিকতা এবং শ্রদ্ধার সাথে একটি মাত্র বাক্য লেখেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই একটি মাত্র বাক্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অবাক হয়ে দেখতে থাকেন যে রাজনীতিতে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। একজন তরুণ এবং অত্যন্ত আগ্রাসী নেতা, যিনি কিনা বর্তমান সরকারের কঠোর সমালোচক, তিনি কিভাবে এত সুন্দর করে একজন প্রবীণ এবং নিরপেক্ষ নেতার দীর্ঘায়ু কামনা করলেন? এই ফেসবুক পোস্টটি কেন এত বেশি আলোচিত হচ্ছে? এর পেছনের কারণটি বুঝতে হলে রাজনীতির মাঠের একটু পিছনের দিকে তাকাতে হবে। যারা নিয়মিত রাজনীতির খবর রাখেন তারা খুব ভালো করে জানেন যে এই দুজনের সম্পর্ক হলো একেবারে সাপে নেউলে। এই তো কিছুদিন আগেই নাসিরউদ্দিন পাটোয়ারির একটি অত্যন্ত কড়া রাজনৈতিক বক্তব্যের জের ধরে মির্জা আব্বাস তার বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা ঠুকে দিয়েছিলেন। আর সেই মানহানি মামলার খবরের পরে পাটোয়ারি কিন্তু মোটেই দমে যাননি, বরং তিনি চরম আগ্রাসী ভঙ্গিতেই প্রকাশ্যে বলেছিলেন যে এসব মামলা তিনি গোনেন না। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেছিলেন, গোনার টাইম নাই। প্রবীণরা যদি নিজেদের সম্মান না রাখতে পারে তবে ইয়াং জেনারেশন এই সম্মানের চাদর বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। ঠিক সেই চরম উত্তেজনাকর এবং সাংঘর্ষিক পরিস্থিতির পর আজ যখন মির্জা আব্বাস হাসপাতালের বিছানায়, তখন সেই পাটোয়ারি সবার আগে তার সুস্থতা কামনা করে বিশাল এক রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ তৈরি করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় পলিটিক্যাল কার্টেসি বা রাজনৈতিক সৌজন্যবোধ। বিগত 15 বছর ধরে এদেশের মানুষ এক অত্যন্ত বিষাক্ত রাজনৈতিক সংস্কৃতি দেখে অভ্যস্ত। আগে দেখা যেত বিরোধী দলের কোনো নেতা অসুস্থ হলে বা বিপদে পড়লে অন্য দলের নেতারা তা নিয়ে হাসি ঠাট্টা করতেন বা কটাক্ষ করতেন। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে যে নতুন প্রজন্মের উত্থান হয়েছে তা প্রমাণ করে দিচ্ছে যে রাজনৈতিক আদর্শের অমিল থাকতে পারে, রাজপথে একে অপরের বিরুদ্ধে কঠোর আন্দোলন বা আইনি লড়াই চলতে পারে, কিন্তু দিন শেষে সবাই রক্ত মাংসের মানুষ। যখন কোনো মানুষের জীবন বা স্বাস্থ্যের উপর হুমকি আসে, তখন সব রাজনৈতিক আক্রোশ ভুলে তার পাশে দাঁড়ানোই হলো আসল নেতার কাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি তার এই ছোট্ট ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বিশাল বার্তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পৌঁছে দিয়েছেন। এই একটিমাত্র ফেসবুক পোস্ট শুধু দীর্ঘ পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, এর সবচেয়ে বড় প্রভাবটি পড়তে যাচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে বা রুট লেভেলের রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শীর্ষ নেতারা যখন একে অপরের প্রতি এমন সম্মান দেখান, তখন সাধারণ কর্মীদের মাঝেও এর একটি অভাবনীয় পজিটিভ বা ইতিবাচক প্রভাব পড়ে।
রাজনীতিতে এটাকে বলা হয় ট্রিকল ডাউন ইফেক্ট। সাধারণত দেখা যায় উপরের দিকের নেতাদের সামান্য কড়া কথার রেশ ধরে পাড়ায় মহল্লায় বা রাজপথে দুই দলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। কিন্তু যখন এনসিপির মতো একটি তরুণ এবং অত্যন্ত অ্যাক্টিভ দলের শীর্ষ নেতা খোদ ক্ষমতাসীন জোটের একজন প্রবীণ নেতার জন্য প্রকাশ্যে দোয়া করেন, তখন তৃণমূলের কর্মীদের কাছে এই বার্তাটি পৌঁছায় যে রাজনৈতিক লড়াই মানেই ব্যক্তিগত শত্রুতা নয়, এটি দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে দেশকে শান্ত করার একটি বড় মানুষতাত্ত্বিক টেকনিক। বিগত দশকগুলোতে বাংলাদেশের রাজনীতি ছিল আক্ষরিক অর্থেই একটি জিরো সাম গেম, অর্থাৎ বিপক্ষ দলের নেতার বিপদ বা অসুস্থতা মানেই নিজের দলের বিশাল জয়, এমনটাই ভাবা হতো। রাজনৈতিক প্রতিপক্ষের অসুস্থতার খবরে মিষ্টি বিতরণের মতো চরম অমানবিক ঘটনাও এদেশের মানুষ অতীতে দেখেছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এই পোস্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে নতুন প্রজন্মের রাজনীতি শুধু রাগ ক্ষোভের উপর দাঁড়িয়ে নেই, বরং এখানে পলিটিক্যাল ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতার একটি বিশাল জায়গা তৈরি হয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন যে নীতিগত বা আদর্শগত লড়াইয়ের সাথে মানুষের জীবন মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আদর্শের জায়গায় এক চুলো ছাড় না দিয়েও যে প্রতিপক্ষের বিপদে মানবিক হওয়া যায়, এই অত্যন্ত কঠিন সমীকরণটি তিনি খুব সহজেই মিলিয়ে দিয়েছেন। এই বিষয়টি প্রমাণ করেছে নতুন প্রজন্মের নেতারা শুধু আনতেই জানেন না, তারা সুন্দর করে গড়তেও জানেন। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো আইনি লড়াই এবং নৈতিক অবস্থানের এই অপূর্ব পার্থক্যকরণ। মির্জা আব্বাস যখন মানহানি মামলাটি করেছিলেন, সেটি ছিল একটি সম্পূর্ণ আইনি এবং রাজনৈতিক পদক্ষেপ। পাটোয়ারি চাইলেই সেই ক্ষোভ মনে পুষে রাখতে পারতেন, তিনি চাইলেই সেই বিপদের দিনে চুপ থাকতে পারতেন বা বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সেটি মোটেও করেননি। তিনি রাজনীতির ময়দানে আইনি লড়াইকে ব্যক্তিগত আক্রোশে পরিণত হতে দেননি, বরং তিনি এমন একটি মোরাল হাই গ্রাউন্ড বা নৈতিক উচ্চাসনে গিয়ে দাঁড়িয়েছেন যেখান থেকে তাকে আর সাধারণ কোনো প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। এই বিষয়টি প্রমাণ করেছে তিনি আইনি নোটিশ বা মামলার জবাব হয়তো আদালতেই দেবেন অথবা রাজপথে দিবেন, কিন্তু একজন মানুষের সুস্থতার জবাব তিনি দিয়েছেন পরম করুণাময়ের কাছে প্রার্থনার মাধ্যমে। রাজনীতিতে এমন উদারতা সত্যি বিরল। এই মানবিক উদ্যোগটি দেশের প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক বার্তা বহন করে। এতদিন ধরে প্রবীণ নেতারা হয়তো ভেবেছেন যে নতুন প্রজন্মের নেতারা শুধু কড়া কথা বলতে জানেন, তাদের মধ্যে কোনো শিষ্টাচার নেই। কিন্তু পাটোয়ারির এই একটিমাত্র কাজ প্রমাণ করে দিল যে তরুণরা শুধু বুড়িগঙ্গায় সম্মানের চাদর ছুঁড়ে ফেলতেই জানে না, যোগ্য ব্যক্তিকে তারা সম্মান করতেও জানে। এখন বলটি পুরোপুরি চলে গেছে প্রবীণ নেতাদের কোর্টে। যখন মির্জা আব্বাস সুস্থ হয়ে ফিরে আসবেন, তখন এই তরুণ নেতার প্রতি তার এবং তার দলের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। যদি এই শিষ্টাচারের জবাব তারা শিষ্টাচার দিয়েই দেন, তবে দেশের রাজনীতি আক্ষরিক অর্থেই একটি নতুন যুগে প্রবেশ করবে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় মির্জা আব্বাসের মতো একজন চরম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অসুস্থতায় নাসিরউদ্দিন পাটোয়ারির এই সুস্থতা কামনা করার বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি সত্যিই একটি সুস্থ এবং সুন্দর রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ, নাকি এর